এক দশক পর বিধায়ক হলেন ডিএমকে প্রার্থী এম আপ্পাভু। মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দিয়েছে 2016 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এই ডিএমকে নেতা। 203টে পোস্টাল ব্যালট গণনা না করে এআইএডিএমকে প্রার্থী ইনবাদুরাইকে জয়ী বলে ঘোষণা করা হয়। এরপরই আদালতে দ্বারস্থ হন আপ্পাভু। এতদিন পর জয় পেলেন তিনি। 2021 থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনে অবশ্য তিনি জয়ী হয়েছিলেন রাধাপুরম কেন্দ্র থেকে। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জয়াচন্দ্রন বলেন, আদালতের ভয় হচ্ছে দেশ যেভাবে চলছে তাতে মনে হচ্ছে গণতন্ত্র বলে আর কিছুই থাকবে না। নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দিয়ে বলেছেন, আপ্পাভুর নামকেই কমিশনের ওয়েবসাইটে জয়ী হিসেবে দেখাতে হবে। স্বাধীনতার 75 বছর পরও এখনো জয়ী প্রার্থীকে পরাজিত হিসেবে দেখানো হয়েছে। যদি এটা চলতে থাকে তাহলে বুঝতে হবে যে দেশের বিচার ব্যবস্থাকেও কবরস্থ করা হয়েছে। রাধাপুরমের মানুষ পরাজিত প্রার্থীকে বিধায়ক হিসেবে এতকাল সহ্য করে এসেছেন। আপ্পাভু 203টে পোস্টাল ব্যালট নিয়ে পুনর্গণনার আবেদন জানান। গণনার সময় দেখা যায় 203টে ভোটের মধ্যে আপ্পাভু পেয়েছেন 153টা ভোট। আপ্পাভুকে বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও তিনি 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিধায়ক হিসেবে পেনশন পাবেন না। যেহেতু পরাজিত হওয়ায় তিনি বিধানসভায় যেতে পারেননি। সে সময় এআইএডিএমকে প্রার্থীকে জয়ী ঘোষণা করার জন্য 203টে পোস্টাল ব্যালটকে অবৈধ বলে বাতিল করে নির্বাচন কমিশন। অভিযোগ জানিয়েছে ডিএমকে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।